পয়লা ফাল্গুন 1432 14ই ফেব্রুয়ারি 2026। এখন 5টার মতো বাজে। রৌদ্রের তাপমাত্রা অনেক আজকাল বাড়তেছে, যেহেতু ফাল্গুন মাস শুরু হয়ে গেছে। তবে বাতাস থাকায় একটু স্বস্তি। যাই হোক, যে কারণে ভিডিওতে আসছি। আম গাছে মোটামুটি ফুল ছাড়া শুরু করে দিয়েছে, সব আম গাছই ছাড়ছে, কিছু বাকি আছে। বিশেষ করে গৌরমতিতে এখন পর্যন্ত মাত্র ছাড়া শুরু করছে। আর দুই একটা আম্রপালিতেও দেখতেছি ছাড়তেছে, মাত্র অত ছাড়ে নাই। তবে ব্যানানা ম্যাঙ্গো খুব আগে ছাইড়ে দিছে। এই যে ফুল ব্যানানা ম্যাঙ্গো এবং বাড়ি ফোর এগুলোতে ফুল ছাইড়ে দিছে, অন্যান্যগুলো একটু দেরিতে আসতে আছে। মূলত এই কারণে ভিডিওতে আসছি মাছের খবর নিয়ে। আর এইখানে তো এই যে আমাদের প্রায় 120 শতাংশর মতো অলরেডি আমাদের এইখানে মাছ ছাড়া হয়েছে। 200 কেজির একটু বেশি, 480টার মতো মাছ ছাড়া হয়েছে এখন পর্যন্ত। আমরা 700 মাছ ছাড়বো, রুই, কাতল, গ্রাস কাপ এগুলো মিলিয়ে। তো অলরেডি 400, আরও 300 মাছ কালেক্ট করতে হবে। কাতল ছাড়া শেষ, কাতল আর ছাড়বো না। রুইয়ের একটু কমতি আছে, ছাড়বো। এবার চিন্তা হয়েছে শ্রাবণে একবার বিক্রি করার চিন্তা আছে, বছরে 2বার বিক্রি করার চিন্তা। এখন থেকেই মাছের পোনা কালেক্ট করতেছি। কিন্তু মাছের পোনা আমরা যে সাইজের ছাড়তে চাই ওগুলো তো আর পাওয়া যায় না সব সময়। আর আমাদের এই জায়গায় ব্রিজ খারাপ, পরিবহন ব্যবস্থা একটু কষ্ট হয়, যার কারণে দূর থেকেও পোনা আনা যায় না। আর বড় পোনার দামও একটু ওই সময় বেশি চায়, যার কারণে এই যে পোনা জানি সামনের বার থেকে আর সংগ্রহ করতে না হয়। এই জন্য আমরা আমার এই পাশে, এই যে দেখাই, এই পাশে অল্প জায়গা আছে 66 শতাংশের মতো। এইখানে একটা ছোট্ট পুকুরও আছে, এখান থেকে বালি নিছিলাম একটু ওই যে গরুর ঘরের ওইখানে ভরাইতে। তো এইটা একটু নিচু ছিল পাড়টা, ওইটা বড় বন্যা আসলে পানিতে ডুবে যায়। তো এইটা একটু ঠিক করতে আছি, জানি এরপর থেকে আর আমাদের পোনা সংগ্রহের জন্য এদিক ওদিক ছুটতে না হয়। এইখানেই 1200-1300 রুইয়ের পোনা করবো। ওগুলোর ভিতর থেকে 800-900 পোনা নিজেরা চাষের জন্য রাখবো, আর বাদ বাকি বিক্রি করে দেবো। তো এইটা মোটামুটি কাজ চলতে আছে। লোক দিয়া এইখানে বেকু ঢোকানো সম্ভব না। এই যে কাজ চলতে আছে ওই পারে, ওই যে উঁচু করে বাঁধতেছি, ওই যে পুরানো পার দেখা যাইতেছে, এই যে ওইটা পুরানো পার। তো ওই পার ডুবে যায়, এই কারণে নতুন করে মাটি কাইটা এই যে দিতেছি। তো হয়ে যাবে 2-4-5 দিন। ওইখানে ওই পাশে পাইপ থাকবে, কেননা খাল থেকে পানি আসে, এখানে ডুবে যায়। যদি পানি ভিতরে না ঢুকায় তাহলে পার ভাঙার সম্ভাবনা থাকে। তো আমাদের এইখানে এগুলো মানুষ দিয়ে কাটাইতে হয়। মানুষের এইখানে প্রতিদিনের মজুরি হয়েছে, কোনো খাবার দাবার কিছু আমার ভিতরে না, 750 টাকা করে দিতে হয়। আর গত বছরও 700 ছিল, এবছর 750 করে। খাবার দাবার সব ওনাদের ভিতরে। সকালে 8টায় আসে, 5টার সময় যায়। এই হয়েছে অবস্থা, এইভাবে চলতে আছে। আর মাছ অলরেডি খাওয়া শুরু করছে। মাছের শীত কেটে গেছে, মোটামুটি ভাষা শুরু করছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, স্বাভাবিক পর্যায়ে আসতেছে, খাওয়া শুরু করছে। তো এই হয়েছে আজকের আপডেট। এই পর্যন্ত কাজ চলতে আছে, দেখি সামনের বার থেকে আর পোনা কিনতে হইবে না। পোনা নিয়ে খুবই ঝামেলায় থাকি, তা চলছে আর কি। ধন্যবাদ।